বার্তা হচ্ছে যে দেখুন, ইচ্ছা তো কালকে না, যতদিন আমরা মানে হয়েছে, জ্ঞান হয়েছে আমাদের, ততদিন থেকেই আমরা দেখেছি ঈদ হয়ে আসছে। তাহলে নতুন নয়, আগামীকালকে ঈদ, একটা ভালো দিন। কিন্তু আমি যে জায়গায় থাকি বা আমার যে জায়গায় বাড়ি, সেই জায়গা হচ্ছে যে এই ঈদ নিয়ে আমরা বিভিন্ন অনুষ্ঠান করে এসেছি বরাবর। এবং দেখবেন, লক্ষ্য করবেন আপনারা, সব জায়গাতেই সর্বত্রই দিদি যেটা বলেন আমাদের, যে ধর্ম যার যার, উৎসব সবার। ঠিক তেমনই আমার গ্রামেই বলছি, আমার গ্রামে যখন উলাইচণ্ডী পুজো হয়, তখন যে আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি, এই গ্রামে দুদিন যাত্রা হতো। সেই যাত্রা যিনি দায়িত্ব নিয়ে করতেন, তিনি কিন্তু সংখ্যালঘু। আবার হচ্ছে যে যখন আমরা দেখতাম যে এই ঈদ নিয়ে অনুষ্ঠান হচ্ছে, তখন হচ্ছে আমরা গ্রামে যারা আছি সবাই হচ্ছে সেই ঈদেতে উৎসব নিজেরা করতাম, এবং অনুষ্ঠান যেগুলো হতো সেই অনুষ্ঠানগুলো আমরা নিজেরাই নেতৃত্ব দিয়ে করতাম। তো দিদিমণি তো বলেছেন একটাই কথা, সেটা নতুন করে দ্বিতীয়বার আমি বলতে চাই না। পশ্চিমবাংলা একটা সাম্প্রদায়িকতার ঝড় তোলার চেষ্টা করছে কোনো একটা রাজনৈতিক দল, কিন্তু পশ্চিমবাংলা ভারতবর্ষের মধ্যে থেকে অনেকটা তফাৎ। বাংলা যেটা আজকে ভাবে, ভারতবর্ষের অন্যান্য রাজ্য তারা 1 মাস পরে ভাবে। স্বাভাবিকভাবে সেই জায়গায় হচ্ছে যে বাংলা অনেকটা আগিয়ে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে একটা সময় এখানে বামপন্থী রাজনীতি করতো যারা, এবং হচ্ছে যে সেই সময় আমরা দেখেছি, এবং সেই সময় বামপন্থীরা শুধু নিজেদের দলের কর্মীদেরকে বা নিজেদের যারা সাপোর্টার তাদেরকে দেখত। কিন্তু যেটা দেখিয়ে দিলেন ওটা ভারতবর্ষের মধ্যে, আমি তো আর অন্যান্য রাষ্ট্রের কথা বলতে পারবো না, ভারতবর্ষের মধ্যে যেনাকে আমি গর্ব করে বলতে পারি যে ভারতবর্ষের মধ্যে শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী, জনদলদের মুখ্যমন্ত্রী, সেটা হচ্ছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে এখানে যখন হচ্ছে যে উন্নয়নগুলো হয়, তখন কোনো রাজনৈতিক রং উনি দেখেন না। বিজেপি বলুন, তাদের ঘরের সবাই কোনো না কোনো একটা প্রকল্প নিয়েছে। আবার সিপিএম বলুন, তাদের ঘরেও কোনো না কোনো একটা প্রকল্প পেয়েছে। সে দিদি এখানে কোনো রং দেখে হচ্ছে উন্নয়ন করছেন না। আর ঈদ নিয়ে আমরা নিজেরা উৎসবের সঙ্গে যুক্ত থাকি, ঈদ নিয়ে আমরা অনুষ্ঠান করি, ঈদ নিয়ে আমরা ওদের সাথে একসঙ্গে আনন্দ করি, এবং ওদেরকে নিয়ে আমরা অনুষ্ঠান যেমন করে এসেছি আগামীকালকে সেটাই করব। এবং ঈদ নিয়ে বিভিন্ন বাড়িতে নেমন্ত্রণ থাকে, আমরা প্রত্যেকের বাড়িতেই যাওয়ার চেষ্টা করি, এবারেও সেটা করব। ঈদ শান্তিপূর্ণ, ঈদের দিনটা হচ্ছে সকলে আনন্দ উপভোগ করবে, যেমন দুর্গাপুজো মানুষরা আনন্দ উপভোগ করবে, ঈদ নিয়ে আমরা সবাই মিলে আনন্দ উপভোগ করবো একসঙ্গে। সেখানে কোনো ভেদাভেদ আমরা দেখবো না, কোনো রাজনৈতিক রং দেখবো না। আমার নাম হচ্ছে বামদেব মণ্ডল, আমি সভাপতি রায়না 1 ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি। আপনার ব্লকে দেখা গেল যে একটা ইফতার পার্টির মজলিস হলো, সেখানে দেখা গেল বিভিন্ন ধর্মের মানুষ এবং উপস্থিত ছিলেন জেলা সভাপতি। এত সুন্দর একটা ইফতার পার্টি, কি বলবেন? দেখুন, ব্যাপারটা হচ্ছে একটাই কথা, ধর্ম যার যার উৎসব সভা। তো সেখানে হচ্ছে যে আমরা ইফতার করেছি, সেখানে হচ্ছে যে সবাই মিলেই তো করেছি, একসঙ্গে থেকেই করেছি। তো সেখানে তো আমরা কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত দেখিনি, আর কে কোন জাতি সেটাও আমরা দেখি না। সেই জন্য উভয়ই সেই জায়গায় আমরা থেকেছি, উভয় থেকেই আমরা হচ্ছে যে ইফতার করেছি। এটা তো পশ্চিমবাংলার সংস্কৃতি, এটাই তো দিদি শিখিয়েছেন আমাদের। দিদির পথকে অবলম্বন করেই তো আমরা আগাচ্ছি।